বন্ধুরা এই দেখুন কেমন ওয়েদার দেখছেন, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। কালকেও বৃষ্টি পড়েছে, আজকেও কিন্তু এই দেখুন কেমন বৃষ্টি পড়ছে, পুরো অন্ধকার করে গেছে, পুরো সন্ধ্যের মতন হয়ে গেছে বন্ধুরা। একদম দেখছেন কেমন ওয়েদার হয়ে গেছে। ছাতা নাও নি কেন দেখছেন, একদম বাবা কেমন আকাশ ডাকছে দেখছেন বন্ধুরা, আকাশ একদম। বন্ধুরা আজকে ওয়েদারের বাদের জন্য কিন্তু আমি চাপিয়ে দিয়েছি খিচুড়ি। আজকে কিন্তু সেদ্ধ চালের খিচুড়ি হচ্ছে। এই যে কড়াইশুঁটি দিয়ে আলু আর চাল ডাল সব একসঙ্গে সেদ্ধ করে নেবো, নিয়ে কিন্তু আমি তৈরি করবো। যে বসে দিয়েছি বন্ধুরা মুগের ডাল মুসুর ডাল দিয়ে একদম সেদ্ধ চালের খিচুড়ি। আর এইদিকে হচ্ছে আমার বাঁধাকপি চচ্চড়ি, খিচুড়ির সঙ্গে বাঁধাকপি চচ্চড়ি খাবো। এই যে বাঁধাকপিটাও আমি এইদিকে চাপিয়ে দিয়েছি বন্ধুরা। আর এখানে কেটে নিচ্ছি অনেকটা টমেটোর চাটনি হবে। চলুন বন্ধুরা করতে থাকি। আজকে একদম বৃষ্টি পড়ছে, ওয়েদার একদম ভালো না, তাই ঠান্ডায় ঠান্ডায় মনে হলো একটু খিচুড়ি খাই। তাই দাদাভাই বললো যে ঝাল খিচুড়ি খাবে, মানে সেদ্ধ চালের খিচুড়ি খাবে, গোবিন্দভোগ চালের না, তাই আমি ঝাল ঝাল খিচুড়ি বানাটা নিয়ে নিয়েছি। এবার খিচুড়ির মশলাটা আমি করে নেবো, ঝাল খিচুড়ির মশলাটা। তার জন্য দেখুন অনেকটা পরিমাণে আমি লঙ্কা দেবো। এটাতে ঝাল খিচুড়ি যেহেতু অনেকটা পরিমাণে লঙ্কা দিয়েছি দেখতেই পাচ্ছেন। আর দেবো আদা, দেবো জিরে, দেবো ধনে, দেবো দিয়ে এটাকে ভালো করে আমি একটু করে মিক্সড করে নেবো। যারা রসুন খান পেঁয়াজ খান তারা রসুন দেবেন এই মশলাটার মধ্যে, আর যখন মশলা করবেন তখন পেঁয়াজ দেবেন। আমি রসুন পেঁয়াজ খাচ্ছি না, আমি পুরো নিরামিষ, তাই নিরামিষের মধ্যে আমি এই মশলাগুলো দিয়েছি। চলুন মশলাটা আমি একটুখানি এখন দিয়ে দিলাম আমি টমেটো, দিয়ে দিলাম লবণ, এর মধ্যেই দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছি আদা জিরে ধনে আর লঙ্কা। পরিমাণ মতন হলুদ দিয়ে এটাকে সুন্দর করে এবার কষার পালা। যারা এরকম ঝাল খিচুড়ি খাননি, জানেন না বা কোনোদিন খাওয়া হয়নি, তারা এরকম একদিন ঝাল খিচুড়ি খেয়ে দেখবেন যে অসাধারণ লাগে খেতে। বাঁধাকপিটাও কিন্তু আমার হচ্ছে, যেহেতু আমি চচ্চড়ি করেছি তার জন্য কিন্তু বাঁধাকপিগুলো আমি বড় বড় করেই কেটেছি। চচ্চড়ি বাঁধাকপি একটু বড় বড়ই কাটতে হয়, নাহলে কিন্তু ভালো লাগে না বন্ধুরা। চলুন এটা ঢাকা দিয়ে দিই করবো আমি। আর খিচুড়ির মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার কিন্তু আমি খিচুড়ির মধ্যে এটা ঢেলে দেবো। দিয়ে কড়াটা আবার বসালাম আমি একটু, দিয়ে একটু জল গরম করতে দিলাম। কেন একটু না জল গরম দিলে হবে না, টাইট হয়ে যাবে খিচুড়িটা। এবার আমি খিচুড়িটা এখানে জলটা গরম হোক, ঠান্ডা জল দেওয়া যাবে না, তার জন্য কিন্তু গরম জল বসিয়ে দিলাম। এবার খিচুড়িটাকে কালার করে দিই। আমার ডাল আছে 250 এর মধ্যে, আর চাল আছে 300। মুগের ডাল আর মুসুর ডাল মিলিয়ে কিন্তু আমি 250 নিয়েছি বন্ধুরা। আর তারপরে নিয়েছি আমি চাল। আর আমার ছোটো ছোটো আলু যেহেতু দিয়েছি তার জন্য কিন্তু আমি কোনো করিনি। কড়ার জলটাও আমি ঢেলে দিয়েছি, দিয়ে কিন্তু এইরকম হয়েছে। এবার একটু আবার গ্যাসে বসে দেবো চাটনি, তাই জন্য টমেটো নিয়ে নিয়েছি 4টে আর খেজুর নিয়ে নিয়েছি। চলো এগুলো একটু কেটে নিই। আমার খিচুড়িটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দেবো একটু ঘি, দিয়েই কিন্তু কিছুটা আমি আর কিছু করবো না, নাপে নামে দেখো এতটাই দিলাম। আর এখানে কিন্তু আমার এখনো বাঁধাকপি হয়নি, বাঁধাকপি হতে কিন্তু অনেক দেরি হয় বন্ধুরা। ঢাকা দিয়ে দিই জল ছাড়া, একদম ঢাকা দিয়ে এইভাবে তৈরি করতে হয়। আর এটা আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখুন খেজুরটা আমি এইভাবে কেটে নিয়েছি আর টমেটোটা কেটে নিয়েছি। চলো বন্ধুরা খিচুড়িটা আমি নামিয়ে দিই। এই ওয়েদারে কিন্তু খিচুড়িটা কিন্তু খুব ভালো যায় বন্ধুরা, যেহেতু একদম ওয়েদার ভালো, ঠান্ডা ঠান্ডা। তারপরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে একদম অল্প একটু লবণ আর অল্প পরিমাণে হলুদ,
দিয়ে একটু ভালো করে আগে ফিরে নিই। বাঁধাকপিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি বাঁধাকপিটা। টমেটোগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি কি দেবো, খেজুরগুলো দিয়ে দেবো, দিয়ে আর গ্যাস কিন্তু আমার একদম আস্তে, এটা করে আস্তে করে ঢাকা দিয়ে দেবো। একদম চাটনিটা একদম গলে গেছে। এবার এর মধ্যে আমি কি দেবো, চিনি, সাদা চিনি দিয়ে দেবো। যাদের কাছে একটু এর মধ্যে একটু আদা ঘষে দিতে পারেন, সুন্দর কিন্তু আদার একটা ফ্লেভার আসে, বা ভালো লাগে মুখে করলো। আদা কুচি ছোটো ছোটো করে কেটে এই চাটনিটার মধ্যে। আমার দুপুরে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। এই যে খিচুড়ি, বাঁধাকপি আর চাটনি, এটাই আজকে আমাদের খাওয়া দাওয়া বন্ধুরা। যারা যারা এরকম খেতে ভালোবাসেন, ঝাল খিচুড়ি, বাঁধাকপি চচ্চড়ি আর চাটনি, চলে আসুন আপনার দিদিভাইয়ের পরিবারে, একসঙ্গে দুপুরে খাওয়াটা খেয়ে নেবো। কেমন লাগলো বলবেন কমেন্ট করে। চলুন বন্ধুরা, এবার খাওয়া দাওয়াটা করে নিই। শুভ দুপুর, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।